এই ভিডিওতে মেডিসিন সিলেকশন এবং রেপার্টরি চট করে অ্যাকিউট কেসের জন্যে, অ্যাকিউট এক্সারবেশনস অফ দ্য ক্রনিক ডিজিজের জন্যে কীভাবে রেপার্টরি চট করে ঘাঁটতে হয় সেটা দেখানোর জন্যে এই ছোট্ট ভিডিওটা করছি। ফর দ্য হেল্প অফ, ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার জুনিয়র হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স who desire to learn the classical homeopathy, the actual homeopathy, to learn the art of prescribing. Now see, the girl is possessing developed pain in the abdomen. ঠিক কোন জায়গাটা উপর থেকে দেখাও ব্যথাটা? So around the navel, umbilicus. Navel, another English of navel is umbilicus. So pain around the umbilicus, around the umbilicus. এখন এই আম্বিলিকাসের ঠিক যদি মধ্যে হয়, সেন্টারে কেউ যদি পিন পয়েন্টেড করে দেখায় যে ডাক্তারবাবু এখানে ব্যথাটা হচ্ছে, তাহলে রেপার্টরিতে রুব্রিক আছে আম্বিলিকাস। আর এই যদি নির্দিষ্ট জায়গা নেই, এদিক ওদিক কোথাও হচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ আম্বিলিকাল রিজিয়ান। অ্যাবডোমেন যেতে হবে আমাকে, অ্যাবডোমেন পেজ নাম্বার 570-71 পেজ। সে পার্টস আম্বিলিকাস এইসব খুঁজে পাওয়া যায় না, অনেকে জানে না কি দেখতে হবে, কোথায় দেখতে হবে, তার জন্য সমস্যায় পড়ে। এই জন্য আমার রেপার্টরিতে অ্যালফাবেটিক্যালি এই যে কাজ চলছে দেখা যাচ্ছে, টাইপিস্ট কাজ করেই চলেছে দিন রাত, অ্যালফাবেটিক্যালি এ টু জেড যা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এইভাবে বের করছি। এখন এই রেপার্টরি দেখার নিয়ম, পেন দেখার নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি এই প্রসঙ্গে, যারা জানে না তারা শিখে নেবে। পেন যদি হেডে যায় বা অ্যাবডোমেনে যায়, তাহলে পেন কীভাবে দেখতে হবে একটুখানি আইডিয়া দিচ্ছে এই সুযোগে। প্রথমে আমি দেখব পেন যদি দেখতে হবে তাহলে ফর্মুলাটা বলে দিচ্ছি। রেপার্টরি, কেন্টের রেপার্টরির প্রধান ফর্মুলা হলো ডিএসটিসি। আমি ছেলেদের মনে রাখার জন্য বলতাম, আমাদের এখানে কতগুলো স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন ছিল, রাজ্য পরিবহন ব্যবস্থা 3টে ছিল, 3-4টে চোখে পড়তো আমাদের। একটা প্রথমে অনেক দিন থেকে ছিল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, এখন একটা হয়েছে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, আর মাঝখানের জন্য আগে একটা ছিল, এখন আছে কি জানি না, দুর্গাপুর স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন ছিল। তো ডিএসটিসি মনে রাখতে বলি, দুর্গাপুর স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। ইন জেনারেল সব রুব্রিকের এই প্যাটার্নে কেন্টে সাজানো থাকে। এটা না বুঝতে পারলেই মুশকিলের ব্যাপার। যেমন আমি একটা দেখাচ্ছি, যে কোনো রুব্রিক বের করছি। যেমন এই এপিস্ট্যাক্সিস বেরিয়ে গেল, নাক দিয়ে রক্তপাত, এপিস্ট্যাক্সিস। ওই ডিএসটিসি ফর্মুলা কিন্তু সাজানো আছে। প্রথমে ডি মানে ড্রাগস ইন জেনারেল, এপিস্ট্যাক্সিসের উপরে কী কী ওষুধ কাজ করে সব দিয়ে দেবে। তারপরে কি এস মানে সাইডস, এদিকে সাইডস আরম্ভ হলো, সাইড লেখা নেই, রাইট। প্রথমে রাইট দিয়ে আরম্ভ, তারপর লেফট। এখন অ্যালফাবেটিক্যালি থাকলে কিন্তু আগে লেফট হতো, কিন্তু কেন্ট তা করেনি। রাইটটা আমাদের বেশি সবসময় ইম্পর্টেন্ট, রাইট সাইডের আমরা কাজকর্ম করি, তাই রাইট আগে লেফট করে। সাইডের পরে কি আছে? টাইম। এবার টাইম আরম্ভ হয়ে গেল, মর্নিং থেকে আরম্ভ হবে, মর্নিং, নুন, ইভিনিং, নাইট, এইভাবে চলছে। যেই মর্নিংটা শেষ হবে, ভোর 5টায় শেষ হয়ে যাবে, নাইটে শেষ হয়ে গেল, তারপরে আরম্ভ হবে সি মানে সার্কামস্ট্যান্সিয়াল সিমটমস, মানে অন্যান্য সব সিমটম। তাহলে ড্রাগস ইন জেনারেল, সাইডস, টাইম, সার্কামস্ট্যান্সিয়াল সিমটম। সার্কামস্ট্যান্সিয়াল সিমটমসগুলো এ টু জেড অ্যালফাবেটিক্যালি করা আছে। এর ভিতরে কজেশন পাবো, লোকেশন পাবো, লোকেশন নয়, এর ভিতরে কজেশন, সেন্সেশন, মডালিটি, কনকমিটেন্স। বনি হোসেনের রেপার্টরিতে বা বোকার যেটা পরে করেছে এগুলো ভাগ করা আছে, কিন্তু সে অত গুরুত্ব নেই, বড্ড আজে বাজে গেজানো। তাহলে এইখান থেকে যেই নাইট শেষ হলো, আমরা এই আরম্ভ হচ্ছে সার্কামস্ট্যান্স, এই থেকে আরম্ভ হলো।
অল্টারনেটিং কি এপিস্ট্যাক্সিস অল্টারনেটিং উইথ স্পিটিং অফ ব্লাড, মাঝে মাঝে মুখ থেকেও রক্ত বেরোয়, ফেরামেটারিকাম। তাহলে এই পিকুলার সিমটম যদি তুমি পেতে ডাক্তারবাবু, নাক থেকে রক্ত বেরোয় কিন্তু আবার মাঝে মাঝে মুখ থেকেও রক্ত বেরোয় থুতুর সাথে, উইথ স্পিটিং বলেছে, স্পিটিং অফ ব্লাড, থুতু ফেলতে গেলেও কিন্তু রক্ত বেরোয়। আমি বুঝতে পারছি না ব্যাপারটাকে, রোগী বললো, সঙ্গে সঙ্গে তুমি দেখে নিলে অল্টারনেটিং উইথ স্পিটিং অফ ব্লাড। কোথায় পাবো? কন্ডিশনাল সিমটমস অর সার্কামস্টেন্সিয়াল সিমটমস। অ্যালফাবেটিক আরম্ভ হয়েছে এ, এবারে বি করে চলছে। অ্যাঙ্গার ফ্রম আর্সেনিক, রাগের পরে কমপ্লেন বাড়ে, আমরা পড়েছি ব্রায়োনিয়া, কলোসিন, স্টেপিসেকেরা। কিন্তু নাক থেকে রক্ত পড়ে, পিকুলার ব্যাপার আর্সেনিক। সো এইগুলো আরম্ভ হয়ে গেল। এবারে আমি যদি কোনো জিনিস দেখতে চাই, সাপোজ নাক থেকে রক্ত পড়ে মেন্সেস ডিউরিং, মাসিকের সময়, তাহলে কীভাবে দেখবো? চটপট আমি শুধু উপর দিকে দেখে নেবো কোন জায়গাটা চলছে সূচিপত্রখানে। এপিস্ট্যাক্সিস, তার সার্কামস্টেন্সিয়াল সিমটম আরম্ভ হয়েছে। আমি দেখবো মেন্সেস ডিউরিং, এই উপরে দুই দিকে ভাগ করা আছে, শুধু উপরে দেখে যাবো মেন্সে এম কোথায় চলছে, ডিকশনারি দেখার মতন। এ চলছে, বি চলছে, ডি চলছে, তাহলে আমার যেতে হবে এম। দিস ইজ দ্য প্যাটার্ন। এস চলছে, তাহলে চলে গেল, তাহলে আমাকে আবার ব্যাকে আসতে হবে, বেশি হয়ে গেছে আমার। ডি চলছিল, এখানে দেখতে হবে জে এইচ আই জে কে এল এম, মেন্সেস বিফোর, মেন্সেস ডিউরিং, পেয়ে গেলাম। মেন্সেস ডিউরিং নাক থেকে রক্ত পড়ে, ন্যাকটাম সার্প, ব্রায়োনিয়া, পালসেটিলা, সিপিয়া, সালফা। মেন্সেস স্ক্যান্টি উইথ, মাসিক কম হচ্ছে কিন্তু নাক থেকে রক্ত পড়ছে, ফসফরাস। এবারে এই ডিএসটিসি শেষ হলেই পেনের ক্ষেত্রে আমরা পাবো, এবারে যোগ হবে, সব জায়গায় এরকমই আছে। এই এপিস্ট্যাক্সিস সার্কামস্ট্যান্সিয়ালে কিন্তু শেষ হয়ে গেল, ওয়াইতে গিয়ে শেষ। ইয়ং ওমেন ফসফরাস অ্যান্ড সিকেরিকর, অল্প বয়সী মহিলাদের নাক থেকে রক্ত পড়ে, শেষ, আর কিন্তু কিছু নেই। কিন্তু পেনের ক্ষেত্রে এর সাথে যোগ হবে আরও কয়েকটা পয়েন্ট। কী কী পয়েন্ট? এই পেন আরম্ভ হলো অ্যাবডোমেনে পেন আরম্ভ হলো, পেন চলছে একই প্যাটার্ন, সাইড লেফট টু রাইট। এবার টাইম আরম্ভ হলো ডে, মর্নিং, ইভিনিং, শেষ হলো। এই সার্কামস্ট্যান্সিয়াল আরম্ভ হয়ে গেল, ভোর 5টায় শেষ হয়ে গেল। সার্কামস্ট্যান্সিয়াল এ থেকে আরম্ভ হলো, এ বি সি ডি এফ এম চলব, পি এস ডাব্লু চলছে। এইবারে পেনের ক্ষেত্রে তারপরে পেন যেই শেষ হয়ে গেল, এক্সটেন্ডিং, পেন যাচ্ছে কোথায়? ওখান থেকে কি অন্য কোথাও যাচ্ছে পেট থেকে? এক্সটেন্ডিং বা রেডিয়েটিং, পেনকে রেডিয়েটিং শব্দের এখানেই এক্সটেন্ডিং। এইবার আরম্ভ হবে, এই ডব্লুতে শেষ হয়ে গেল, ডব্লু এক্স ওয়াই জেড, ওয়াই জেডে পাইনি কিছু। এক্সটেন্ডিং অ্যাক্রস, সাইড বাই সাইড, অ্যাক্রস টু অল পার্টস অফ দ্য বডি, প্লাম্বাম। এই আমি যোগ করেছি বারবেরিজ ভালগারিস অলসো। পেন রেডিয়েটিং টু অল পার্টস অফ দ্য বডি, বারবেরিজ ভালগারিস। অ্যানাস ABCD করে দেওয়া আছে। সো এক্সটেন্ডিং অফ দ্য পার্টস, এক্সটেন্ডিং অফ দ্য পার্ট যেই শেষ হবে পেনের ক্ষেত্রে, এরপর হচ্ছে পার্টস, এক্সটেন্ডিংয়ের পরে পার্টস। এই পার্টসটাও অ্যালফাবেটিক্যালি আছে ABCD করে। পেটের মধ্যে অ্যাবডোমেনের যত পার্টস সেখানে চলে গেল, অ্যালফাবেটিক্যালি দেওয়া আছে। কোলন, হিপ রিজিয়ান, হাইপোকন্ড্রিয়া, আমরা এখানে দেখব কোন জায়গাটা চলছে। হাইপোগ্যাস্ট্রিয়াম, ইলিওসিকাল, এইচের পরে আই। আমার এই মেয়েটার জন্য দরকার ছিল আম্বিলিকাল রিজিয়ান, তাহলে আমি যাচ্ছি। লিভার, এল, সাইডস, স্প্লিন, SLMNOPQRS, আম্বিলিকাস পেলাম। তাহলে আমার হচ্ছে, আমি বলেছিলাম আম্বিলিকাস শুধু সেন্টার আম্বিলিকাস, আরেকটা হচ্ছে আম্বিলিকাস রিজিয়ান অফ, MAT রিজিয়ান অফে আমরা মেন ওষুধ দেখতে পাচ্ছি, কলোসিন, ডায়াস্কোরিয়া, ন্যাকটাম সার্প, প্লাম্বাম। এবারে আমাকে এর মধ্যে থেকে রেপার্টারাইজ করতে হবে। রেপার্টারাইজ শুধু কম্পিউটারে করতে হবে কেন?
মুখে মুখে করতে হবে। আমি দেখে নেবো এর সাথে কোন মেয়েটির সিমটম মিলছে কিনা। করোসিন সামনের দিকে ঝুঁকে বসলে কমে, ডায়োস্কোরিয়া পিছন দিকে হেলে বসলে কমে। তোমার পেট ব্যথা, তোমাদের এই পেট ব্যথা মেয়েটির সামনের দিকে ঝুঁকে বসলে কমে না পিছন দিকে হেলে বসলে কমে? ঠিক বলছো? সামনের দিকে ঝুঁকে বসলে কমে। কীরকম দেখাও? এইরকম ঝুঁকে বসলে কমে। তাহলে রেপার্টরি হেল্প করলো। আম্বিলিক্যাল রিজিয়ানে করোসিন ফার্স্ট গ্রেড অ্যান্ড পেন রিলিফ বাই বেন্ডিং ফরওয়ার্ড, সামনের দিকে ঝুঁকে বসলে কমে। সো করোসিন ইজ দ্য রেমেডি। আর কোনো প্যাথোলজি যদি না থাকে, ডিস্ট্রাকশন না থাকে, তাহলে হাই পোটেন্সি দিতে হবে। সো আই ডু লাইক টু প্রেসক্রাইব করোসিন 10 mg ইন দিস কেস। যেটা বলছিলাম এখানে যে পেনের ক্ষেত্রে ডিএসটিটির পরে এক্সটেন্ডিং অফ পেন, পার্টস অফ দ্য পেন, এরপরে আরম্ভ হচ্ছে ক্যারেক্টার অফ পেন। এই ক্যারেক্টার অফ পেন ও অ্যালফাবেটিক্যালি একিং, বার্নিং, ব্রকেন, ক্রাম্পিং, ড্রয়িং, এরকম যত রকম আছে এর মধ্যে আরম্ভ হলো। এই এক্সটেনশন শেষ হয়ে গেল, আর নেই, এই আরম্ভ হয়ে গেল। একিং কিন্তু কোথাও দেওয়া নেই, টনটনে ব্যথা। একিং দেওয়া নেই কেন? একিং হচ্ছে প্রথম ড্রাগস ইন জেনারেল। এমনি ব্যথাটা কী আর এমনি ব্যথা করছে, সেই জন্য প্রথমে যেটা আছে এই ড্রাগস ইন জেনারেল সমান সমান একিং পেন। তারপরে করে দেওয়া হয়েছে বার্নিং পেন। এবারে কোন ক্যারেক্টার তুমি নেবে ওই উপরে পরপর দেখে যেতে হবে। বার্নিং, 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 ক্রাম্পিং, সি ডি করে এবার চলছে সি সি, ক্রাম্পিং, ক্রাম্পিং, এগুলো চলতে থাকবে। ধরো তুমি মনে করো টিচিং পেন নেবে, টিচিং, সুচ পটানো, এইভাবে দেখে দেখে যেতে হবে আমার। প্রেসিং পি, তাহলে এস আরও ধরে সোর টনটনে, এই টিচিং চলে এসছে। টিচিং, তাহলে আমি দেখবো এখানে চলছে টিচিংয়ের এই আরম্ভ হয়েছে। তাহলে একটু আগেই আরম্ভ হয়েছে। মর্নিং যখন আছে তাহলে এগুলো টিচিংয়ের ড্রাগস ইন জেনারেল, তাহলে একটু আগেই আরম্ভ হয়েছে, আমি একটু আগেই পেয়ে যাব। এই টিচিং ব্রেনা is a characteristic symptom of teaching pain in any area of the body. Sulfur is the teaching pain. So this is the procedure, system, how to use the repertory. And repertory only helps us in acute cases, mainly chronic cases. Medicine selection high by the knowledge of myosome, knowledge of totality of symptoms, totality of the medicine, physician's own tact and talent, physician's own observation. অ্যাকিউট কেসে হেল্প করে। এই মেয়েটিকে আমাকে রেপার্টরির সাহায্য নিয়ে চট করে বের করতে পারলাম। করোসিন ইজ দ্য চয়েস অফ মেডিসিন।